রাত্রিবেলা দেখো মিষ্টির চোখে একটু ঘুম নেই, 10:30টার মতো বাজতে যায়। এখন দেখো বাবার কোলে উঠে খেলা করছে। এরপরে আমরা এখন খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপর ওকে জোর করে ঘুম পাড়িয়েছিলাম আজকে। গুড মর্নিং এভরিওয়ান, আবারও দেখা করছি আজকে সকালবেলা। আজকে হচ্ছে শুক্রবার। দেখো সকাল সকাল এখানটায় চলে এসেছি এই ঘরে, পুরাতন ঘরে। এসে দেখো চালটা মেপে নিয়ে নিলাম। আর আজকে একদম সিম্পল রান্না হবে, সেটা হচ্ছে সবার জন্য ঝোল রান্না হবে। গেঁড়ি কালকে এনে রেখেছে অল্প করে, তো অল্প গেঁড়ি দিয়েই সবার জন্য ঝোল করব। আর তার কারণটা হচ্ছে রাত্রিরে স্পেশাল কিছু রান্না হবে, সেই জন্য সকালে হালকা পাতলা খাওয়া হচ্ছে আজকে। তো এই যে দেখো এতগুলো আনাজ কেটেছি, এতে আমাদের 5 জনের আরামসে হয়ে যাবে। এর সাথে তো ঝোল থাকবে, হয়ে যাবে খাওয়া। আর একটা আলু ভাজা দিয়েছি রুদ্র আর রুদ্র বাবার জন্য, ব্যাস। আর তারপরে দেখো আমি একটু নিজের জন্য চা করে নিলাম, যেহেতু রান্না কম আছে তাই জন্য চাটা আগে করে নিলাম। আর এখানে দেখো ঝোলটা অলরেডি ফুটে গেছে, তো ঝোলটা ফুটে গেলে আমি কিন্তু নামিয়ে নেব। তো গেঁড়ি দিয়ে ঝোল করেছি, আর ওদিকে ভাত তো হয়েই গেছে। তো এইগুলো হয়ে যাওয়ার পরে আমি গিয়েছিলাম হচ্ছে আমাদের নতুন ঘরে, সেখানে ঘরটার মুছে এসে আবার এখানে চান করেছি, কাচাকুচি করেছি। আর এখানে দেখো রুদ্রকে এখন টিফিনটা বেড়ে দিচ্ছি। আগে যেহেতু একটা তরকারি, তো তাই জন্য দুটো জায়গায় অল্প অল্প করে ভাত দেবো, কারণ একটা টিফিন বক্স ফাঁকা যাবে সেই জন্য। তো এই যে ওকে খাবারটা বেড়ে দেওয়ার পরে মিষ্টি খেলা করছিল, খাওয়া দাওয়া হয়ে গেছে মিষ্টির। আর এই যে এখানে দেখো সব কিছু ওর গালে দিতেই হবে, তাই জন্য সমস্ত জিনিস পরিষ্কার করেই ওকে দেওয়ার চেষ্টা করি। তো কেড়ে নিলে আবার কাঁদবে। তারপরে দেখো এখানটা ঘুমিয়ে পড়েছে। আর আমি দেখো খাবো হচ্ছে পেয়ারা। কালকে প্রচুর পেয়ারা এনেছে ওরা। ওর বাবা এনেছে 1 কেজি, আর মিষ্টির বাবা এনেছে আবার 500, মানে 1.5 কেজি মতো পেয়ারা। তো ওকে একটা সকালবেলা দিয়ে দিয়েছি, কালকে দুটো আমরা দুজনে মিলে খেয়ে নিয়েছি। আর এখানে দেখো এতগুলো পেয়ারা এখনও পর্যন্ত আছে। আমি কি করেছি, আধখানা করে কেটে নিলাম, এখন আধখানা খাবো, ভাত খাওয়ার পরে আধখানা খাবো। আর আজকে দেখো রেশন দিয়ে দিয়েছে। তো এবারে আগের বারে রেশনটা খুবই দেরি করে দিয়েছিল, চালাটা খুবই খারাপ দিয়েছে, মানে খাওয়ার মতো নয়, তবু আমরা খাচ্ছি মিশিয়ে পায়েল দিয়ে এরকম করে। তবে এই চালটা কিন্তু ভালো দিয়েছে, কিন্তু আটাটা একদমই ভালো দেয়নি, আটাটা খারাপ দিয়েছে। তো এবারে প্রথমের দিকেই এই রেশনটা তুলে নিয়েছে ওর মা। আর মিষ্টি এখানে এখন আটার বস্তা নিয়ে খেলা করছে। তো এই যে দেখো এখানে আটাগুলো আছে, আটাগুলো মোটেও ভালো নয়, লাল আটা দিয়েছে। লাল আটা খেতে একদমই ভালো হয় না, মানে রেশনের আটা আর কি। তো মিষ্টিকে খাওয়া দাওয়া করে দিয়েছি, চান করে দিয়েছি, একটা ডাইপার পরিয়ে রেখেছি, কারণ প্রচণ্ড হিসু করছে আর কি, সেই জন্য বাইরে সকাল থেকে মানে অনবরত বৃষ্টি ঝরছে। তাই জন্য আমি কি করেছি, ঘরে সমস্ত কিছু দেওয়া যা কাচাকুচি আছে সমস্ত ঘরে দিয়ে দিয়েছি। আর মিষ্টি ওর দাদুকে ডিস্টার্ব করছে খাওয়ার সময়, তাই জন্য ওকে আমি ডেকে নিলাম। আর ওর জন্য এখানে দেখো পেয়ারা পুরো মানে কুড়িয়ে নিয়েছি আর কি। তো পেয়ারাটা নিয়েছি ঠিকই, তবে পাকা মতো পেয়ারা বলে ও একটুও খায়নি, 2-4 গাল খেয়ে আর খেলো না। তবে ডাঁসানো পেয়ারাটা দিলেও খায়। আর এটা শুধু ওর একার নয়, ওর ঠাকমাও খাবে, তো তাই জন্যই এটা করেছি। আর ডাঁসানো পেয়ারাটা নিয়ে ঘুরছিল, ওটা আবার আমি পরে খেয়ে নিয়েছিলাম। আবার তোমাদের সাথে বিকালবেলা দেখা করছি। এখন দেখো চা করছি। তো মিষ্টি ঘুম থেকে উঠে পড়েছে, তবে ও কিছু খায়নি এখনও, কারণ ওর পেটটা ভার আছে। তো এখন দেখো আমি একটু চা খেয়ে নেবো, চা খাওয়ার পরে ওকে আমি খাইয়ে দেবো। তো ওর দাদু ওর জন্য সন্দেশ এনে দিয়েছে 3খানা সন্দেশ, তো সেই সন্দেশগুলোই ওকে খাওয়াবো। তো জানি 3খানা খাবে না, 2খানা হয়তো খুব জোর জবরদস্তি করে খাবে, আর 1খানা সে পড়েই থাকবে। তো তাই আর এখানটা দেখো এখন ওর খুব রাগ হয়ে গেছে, কেন জানি না। ও ঘুম থেকে উঠে ঘিন ঘিন করছে, মানে ওর হয়তো ঘুমটা ঠিকঠাক হয়নি। আসলে ঘুম থেকে উঠে যদি কাউকে দেখে না, ও আর ঘুমোতে চায় না, ও মানে উঠেই পড়ে। তো ওর ঠাকমাকে দেখছিল, তো তাই জন্য উঠে পড়লো। আর আমি জোর করে ঘুম পাড়াবার চেষ্টা করেছিলাম, তবে বারে বারে যেহেতু দেখতে পাচ্ছে তাই জন্য আর ঘুম হলো না। এখন দেখো খিটখিটে করছে, একটুখানি কিছু খাচ্ছে না। বিস্কুটটা দিয়েছি, সেটাও খাবে না, ভেঙে ফেলে দিল। তাই জন্য আমি কী করবো, বিস্কুটটা নষ্ট হবে, তাই তুলে আমি খেয়ে নিলাম। আর এখানে দেখো ওর মুখের অবস্থাটা দেখে বুঝতে পারছো। তো ওর হয়তো যখন পেট টেটে লাগে, ও বলতে তো পারে না, তো তখনই ও এরকমটা করে। তো তাই জন্য ভাবছি চাটা খেয়ে নিই, ওকে আগে মানে গ্রাইপ ওয়াটারটা খাইয়ে দেবো, যাতে পেটে লাগাটা কমে যায়। তো এরকম যেই করি আর কি, যখন বেশি খিটখিট করে তো ওটা খাওয়ানোর চেষ্টা করি। আসলে আমি ওকে প্রতিদিনই দিয়ে থাকি, সকালে একবার, রাত্রে একবার। তবে আজকে সকালবেলা দেওয়া হয়নি, সেই জন্যই হয়তো প্রবলেম করছে। তো যাই হোক, আমি এখন ওর সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এখন চাটা খেয়ে নিচ্ছি। চাটা খেয়ে নেওয়ার পরে ওকে আমি দিয়েছিলাম হচ্ছে সন্দেশ দুটো খাইয়ে, খুব জোর জবরদস্তি করতে খেয়েছি। একটা সন্দেশ এখনও রয়ে গেছে, সেটা সন্ধেবেলা খাওয়াবো। এখানে দেখো খেলা করছে, ওই যে গ্রাইপ ওয়াটারটা বার করেছি খাওয়াবো বলে, সেটাকে দেখো তার বাক্সটাকে ছিঁড়ে কি করে দিচ্ছে। তো আমিও কিছু বললাম না, কারণ ও এমনিতেই খিটখিট করছে। ওর থেকে যদি বাক্সটা কেড়ে নিই তাহলে কিন্তু মানে আরও চেঁচামেচি করবে। তো দেখছোই তো কীরম পরিমাণে রেগে গেছে। তো ওকে এখন এটা খাইয়ে দিই, খাইয়ে দেওয়ার পরে কিন্তু একটু শান্ত হয়েছিল। তো এই যে এটা আবার দেখছে ঠিকঠাক খাওয়াচ্ছি কি না। তো দেখো এই যে মানে মাঝে মধ্যে খেতে চায় না, মাঝে মধ্যে আবার একাই দেখি এরকম করে দিলে খেয়ে নেয়, আর মাঝে মধ্যে জোর করে করে খাওয়াতে হয়। তো এখন বড্ড অন্যায় করতে শিখে গেছে, মানে ওষুধ তো কিছুতেই খেতে চায় না। তো এখানে দেখো শুইয়েছিলাম কোলেতে,
দেখো এইভাবে কান্নাকাটি করছে, তারপরে কিন্তু উঠে পড়েছিল। তো মানে কি পরিমাণে ছটফট করছে তোমরা তো দেখতেই পাচ্ছ। তো এবারে চলে যাব হচ্ছে নতুন ঘরে, ওখানে গিয়ে আবার ভিডিও শেয়ার করবো। এখনের মতো টাটা। তো চলো বন্ধুরা, আজকে একজন নতুন আমার ভিউয়ার্স কমেন্ট করেছে, তার নাম সোমা গাঙ্গুলি। তো সে লিখেছে ভেরি নাইস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ। তুমি দিদি না বোন আমি তো জানি না, তাই দিদিই বললাম। থ্যাংক ইউ সো মাচ দিদি। আর দেখো এখানে এই যে বড় বেলুনটা কেনা হয়েছিল সেটাকে নতুন ঘরে নিয়ে চলে এসেছি, আর মিষ্টি ওদিকটা খেলা করছে তোমরা তো দেখলেই। আর এই যে যেখানে রাধাকৃষ্ণের ফটোটা আছে ওখানেই আছে, কারণ এটা তো আমাদের বেডরুম নয়, তাই জন্য দিদি বলেছিল বেডরুমে রাখতে না। তো ওই পাশেরটা যেহেতু বেডরুম, বেডটা যেহেতু চেঞ্জ করে দেবো তাই জন্য। আর এখানে দেখো দিদি বলেছিল যে ওই ঘোড়ার ছবিটা ওটা পূর্ব দিকের দেওয়ালে লাগাতে, তো তাই জন্য ওটাকে ঘুরিয়ে পূর্ব দিকের দেওয়ালে লাগিয়ে দিয়েছি। আর মিষ্টি দেখো এখানে অন্যায় করছে আর হাসি দিচ্ছে। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো এই যে মিষ্টি প্রজাপতি কই, ওই দেখো ওই দেয়াল দেখছে। মিষ্টি হর্স কই, হর্স হর্স এ দেখো ওই দেয়ালে দেখছে, দেখতে পাচ্ছ? তো মিষ্টি কত কিছু শিখে গেছে বলো। দেখো বন্ধুরা, এই ঘরে এসে সন্ধ্যা দিয়ে দিয়েছে। মিষ্টি দেখো এখানটায় ঘুমিয়ে পড়েছে, আর আমি দেখো এখানে এখন চানাচুর দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি। খেয়ে নেওয়ার পরে রাত্রের খাবার মানে যা যা হবে সেগুলো জোগাড় করব। তো চলো, এখন অনেক কাজ আছে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে। সবাইকে টাটা, গুড নাইট।